হাই গাইস, চলে এসেছি আরও একটা ভ্লগ নিয়ে। আজকের ভ্লগে দেখাবো কি করে আমরা বাড়িতে সরস্বতী পুজো করলাম এবং তার বিভিন্ন আয়োজন। আমরা সরস্বতী পুজো সোমবার দিন করেছিলাম, সোমবার ভোরবেলা। এবং দেখতেই পাচ্ছ আমরা সরস্বতী পুজোর আয়োজন করেছিলাম খই, মুরকি, ফল এবং মিষ্টি দিয়ে। আমাদের পুজোতে 5 রকম গোটা ফল রাখতে হয় এবং সামনে দেখছো খাগ এবং দোয়াত রাখা, আর বিভিন্ন প্রসাদ সাজিয়ে রাখা। খুবই সামান্য আয়োজন, যতটুকু করা সম্ভব হয়েছিল। পুজো শুরু হয় দিনের পুজো দিয়ে, নারায়ণ ঠাকুর আর শিব ঠাকুরের পুজো দিয়ে প্রথমে আমাদের পুজো শুরু হয়। নারায়ণ ঠাকুরকে এখন স্নান করাচ্ছে, আমার বাবা পুজো করছে। আমাদের এটা বাড়ির প্রতিষ্ঠিত শালগ্রাম শিলা। তার পুজো দিয়েই শুরু হয়েছে আমাদের সরস্বতী পুজো। এখন শিব ঠাকুরের গা মোছানো হচ্ছে আর শুরু হচ্ছে সরস্বতী পুজো। দেখতে থাকো। ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা এবং চক্ষুদান চলছে। ওইখানে একটা বেলপাতা রাখা আছে যেখানে প্রদীপের শিখা দিয়ে কাজল তৈরি করা হয়েছে, আর সেই কাজল দিয়ে ঠাকুরের চক্ষুদান হচ্ছে। তোমরা বলো, তোমরা সরস্বতী পুজো কোন দিন করলে আর কিভাবে আয়োজন করলে? আমাদের তো দেখতেই পাচ্ছ খই, মুরকি, 5 রকম গোটা ফল আর কিছু ফল আর মিষ্টি দই দিয়ে প্রসাদ করে সরস্বতী পুজো হয়েছিল। আর ঠাকুর বলো, ঠাকুর দেখে কেমন লাগলো তোমাদের? এটা আমরাই পছন্দ করে কিনেছি। দেখো, বাঁদিকে আমাদের একটা রূপোর সরস্বতী ঠাকুর আছে আর ডান দিকে আছে একটা পিতলের ঠাকুর। আমাদের আগে মাটির ঠাকুর কেনা হতো না, কিছুদিন ধরেই হলো আমাদের মাটির ঠাকুর কিনে পুজো করা হচ্ছে। দেখো, এখন হচ্ছে অঞ্জলি। সরস্বত্যই নমো নমো। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্যো এবচ এসো সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি সরস্বত্যই দেব্যই নমো। উচ্চ যুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এসো সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি নমো। ঐং শ্রীং শ্রীং সরস্বতী দেব্যই নমো। এবারে আরতি। প্রথমে জল শঙ্খের আরতি, এরপর প্রদীপ। তারপর ধূপকাঠি দিয়ে আরতি হচ্ছে। এরপর পঞ্চপ্রদীপ। মাঝখানে কর্পূর দেয়া ছিল, তো সেই দিয়ে পঞ্চপ্রদীপ আর কর্পূর দুটোর আরতি হচ্ছে।
প্রদীপের তাপ নিচ্ছি। এবার হবে চামরের আরতি। এরপর পাখার আরতি হচ্ছে। এভাবেই আমরা আমাদের সরস্বতী পুজো করলাম এবছর। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।